আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি গোশ রান্না করে দেখাবো। এটা গরুর গোশ। আজকে আমি গোশে আলু দিয়ে রান্না করে দেখাবো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। তেল দিয়ে দেব, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভিতর দিয়ে দেবো ধুয়ে রাখা আমি আজকে একটু অন্য প্রসেসে গরুর গোশটা রান্না করে দেখাবো আপনাদের। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা একসঙ্গে আছে, দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দেব লবণ, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব ঝালের গুঁড়ি পরিমাণ মতো, যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দেবেন। এভাবে ভালো করে মশলার সঙ্গে গোশটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, গোশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ভিতরে আলু দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি গোশ। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে পানি। গরম পানি দিলে ভালো হয়, আমি আজকে ঠান্ডা পানি দিচ্ছি। বন্ধুরা, আলু গোশ দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তবে আমি কিন্তু একটু পানি অ্যাড করেছিলাম, যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানিতে হয়নি, আমি আরও পানি দিয়েছিলাম। আপনাদের যতটুকু পানি লাগে ততটুকু পানি দেবেন। বন্ধুরা, সবশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি। আমি আজকে রান্নায় বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি, খুব সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা করেছি। রান্নার রং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।